আজ বিকালবেলা ঘুম থেকে উঠেই তাকরিম বাবু কেন জানি কান্না করছে। আসলে আমি বুঝতেই পারছিলাম না যে এই কান্নার কারণটা কি। কারণ তাকরিম বাবু কিন্তু সচরাচর একদমই কান্না করে না, আর ঘুম থেকে ওঠার পর তো একদমই না, তার ফেসটা একদম হ্যাপি ফেস থাকে। তারপর অনেকবার কুলে উঠলো, এই ঘর থেকে ওই ঘরে গেল, আমাকে কি যেন দেখায় দিচ্ছে, কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না যে তাকে ঘুম পাড়ানোর আগে আমি বলছিলাম আজকে তোমাকে বেড়াতে নিয়ে যাবো। আমার বাবাটা যে এটা মনে রাখছে আসলে আমি প্রথমে বুঝতেই পারি নাই। তারপর দেখি সে আমাকে দরজা দেখায় দিচ্ছে যে তাকে বাইরে নিয়ে যাবো। যেই দরজার থেকে আমি ভিতরের রুমে আসতে চাচ্ছি, কান্নাকে দেখে এমনিতে একটু ঠান্ডা লাগছে। আমি ভাবছি যে শরীর খারাপ টারাপ লাগছে নাকি বাবাটার, ওই তো ছোট মানুষ কিছু বলতে পারে না। তারপর দেখি যে কিসের শরীর খারাপ, সে তো একবার ঘুরতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, এই জন্য কান্নাকাটি করছে। তারপর যখন আমি বলছি যে হাইটটা, তখন সেও বলতেছে হাইটটা। আসলে তাকরিম এভাবেই কথা বলি। সেই 6 মাস পর থেকে যখন তার মুখে প্রথম বুলি ফুটছে, তো তার প্রথম ভাষাটাই ছিল হাইটটা। সেই কুট্টি বয়স থেকে তাকরিম বাবাটা ঘুরতে অনেক পছন্দ করে। তাকরিম একবার রিক্সাতে ঘুরতে তো এত পছন্দ করে তা বলার আর বাইরে রাখে না। এই যে দেখেন সে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এখানে যারা যারা শুট করছে, যেই জায়গাতেই দেখছে সে দৌড় মেরে চলে যাচ্ছে, সেই বেলুনগুলা ধরবে। আর এখানে দেখেন খেলনার স্টল বসছে, তো এইগুলা সে কনফিউজড আসলে আমাকে বলবে কি না। এমনি লক্ষ্মী বাচ্চা অনেক, তার মেইন আকর্ষণ হচ্ছে বল আর এই যে বেলুনগুলো। এই বেলুনগুলা কিন্তু অনেক ভালো লাগে, একবার এস্থেটিক একটা ব্যাপার আছে। তারপর সে বলের জন্য আমাকে বুঝাচ্ছিল যে সে বল দিয়ে খেলতে চায়, তো আমি বোতলকেই বল বানিয়ে দিছি, তো ওইটা দিয়েই কিছুক্ষণ খেলা করলো। গরমটা প্রায় ভালোই ছিল, তাই একবারে বেশিক্ষণ স্টে করি নাই, চলে আসছি। তুমি খেতে পারবে না, যখন খেতে পারবে তখন কিনে দিব। হ্যাঁ, তাকরিম নতুন কিছু দেখলে একবার এক্সাইটেড হয়ে যায়। ওই তো খেতে পারবে না, তাই আর কেনাও হয় না, আর আমি অ্যাভয়েড করি ওকে বাইরের কিছু কিনে দেওয়ার জন্য। তাকরিম বাবার কানাকাটি দেখে বিকালবেলা কিছু না খেয়ে ওকে নিয়ে বের হয়ে গেছিলাম। তো এসে একটু কড়া করে চা করলাম আর আমার পছন্দের পিৎজা বানালাম। পিৎজার সবকিছু রেডি করে রেখে গেছিলাম, এসে জাস্ট বসিয়ে দিছি প্যানে। আপনাদের আগে দেখিয়ে দিই, দেখেন কি পরিমাণ চিজ দিছি, আর এখানে অনেক চিকেন দিছি, আর সাথে অ্যাড করছি টমেটো। তো ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল, তো এটা ডিপ ফ্রিজে ছিল, তো এটা যদি একবার নর্মাল টেম্পারেচারে আসে অনেক সময় লেগে যাবে, তাই আজকে টমেটো দিয়ে করে নিই। আমার কাছে ক্যাপসিকামের থেকে কেন জানি টমেটোর পিজাটাই অনেক ভালো লাগে। আর এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আরো অনেক কিছু অ্যাড করে নিতে পারেন। এটা এখন ঢাকা দিয়ে দেব। তো এই যে দেখেন কি সুন্দর পিজা হয়ে গেছে, এটা কিন্তু ফুলে একবার ডাবল হয়ে গেছে। এটাকে স্লাইস করে এখন আমি খাবো। অনেক খিদা পায়ে গেছে, আজকে বাবুর জন্য বিকালের নাস্তাটা একদম মিস হয়ে গেছে, তাই এত খিদা লাগছে যে কি আর বলবো। পিজাটা কিন্তু আমরাও খাই, মানে আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু পিজা আরো আগে বানাইছে। এটা শুধু ইটালিয়ান ফুড না, ওরা খায় চিকেন দিয়ে, তারপর আরো নানা রকম কিছু ইউজ করে, চিজ টিজ দেয়। আর আমরা যে চাপটিটা বানাই না, ওইটার মধ্যে আমরা চিকেন, চিজ বা বিফ দিয়েও করা যায় পিজা, যেটাই হোক আমরা তো অ্যাড করি না, তো আমরা ভর্তা দিয়ে খেয়ে নেই। ওই চাপটির মধ্যে যদি এরকম চিজ আর চিকেন মাংস টাংস অ্যাড করে নেওয়া হয়, এরকমই কিন্তু খেতে লাগবে। আমাদেরটা হলো গরিবের পিজা আর ওদেরটা ইটালিয়ান পিজা, এটাই হলো পার্থক্য। আমার এরকম মেসি অবস্থা দেখে আপনারা আবার কমেন্ট করে বসেন না যে কি অবস্থায় ভিডিওতে এসেছে। আসলে আমি খাওয়া নিয়ে ব্যস্ত। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।